ভারতকে যখন এই বাংলাদেশের মানুষ বুঝতে পারবে তারা বন্ধু নয়, সেই প্রজন্ম থেকেই আসলে দেশপ্রেমিক প্রজন্ম তৈরি হবে এবং তারাই আসল নাগরিক হবে বাংলাদেশে। এটা ভাসানী বলেছিলেন। তো মাওলানা ভাসানী আরও একটা কাজ করেছিলেন, ফারাক্কাবাদের সময়ই উনি ফারাক্কা দিয়ে মার্চ করতে, উনি যখন যেখানে ঘটতো সেটা নিজে চলে যাওয়ার চেষ্টা করতেন। আন্তর্জাতিক নদী হিসাবে আন্তর্জাতিক পানি বন্টনের নীতিমালা মেনে চলার তাগিদ আছে, কিন্তু সেটা ইন্ডিয়া বা ভারত কখনোই সেটা করে না। তারা গায়ের জোরে কথা বলে এবং এই দেশের সরকারকে হাতে রেখে তারা এইগুলো আগস্টের বিজয় যারা এনে দিয়েছে, সেই তরুণ ছাত্র এবং জনতা, তাদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা এখনো আহত আছে তাদের সুস্থতা কামনা করছি এবং আশা করছি সরকার তাদের দিকে সুনজর রাখবেন, চিকিৎসা থেকে শুরু করে ওনাদেরকে যেমন বিজিবি বিডিআর এর কার্নেজের পরে বিডিআর এর অফিসারদের ফ্যামিলিদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে ঢাকায়, আমি আশা করি প্রায় 1000 শহীদ হয়েছে, তাদেরকে এরকম ঢাকায় একটা বড় জায়গা ঠিক করে প্রত্যেককে একটা করে বাড়ি করে দেয়া, যেন তারা কষ্টে না থাকে এই শহীদরা। দ্বিতীয়ত হলো আজকে যে পানি বন্যায় যারা জীবনের সাথে যুদ্ধ করছে, পানিতে থেকে বিশুদ্ধ পানি খুঁজে পাচ্ছে না। আমরা ইনশাল্লাহ কিছু পানি নিয়ে খুব 24 তারিখে আমরা একটা প্রোগ্রাম করছি। আপনারা জানেন ইতিমধ্যে হয়তো যে সংস্কার পার্টির পক্ষ থেকে আমরা সরকারকে একটা সংস্কার করার কাজের পদ্ধতি আমরা জানাবো। এটা কতটুকু ওনারা গ্রহণ করবেন বা মানুষের চিন্তার খোরাক হিসেবে আমরা এটা প্রকাশ করছি। তো বন্যায় যারা আজকে কষ্ট পাচ্ছে তাদের কষ্ট দূর হোক এই দোয়া করছি, এই কামনা করছি। তো আপনি বলেছেন যে ভারতের এই পানি আগ্রাসন, এটা বলতে গেলে একটু গোড়া থেকে আসতে হয়। ভারতকে ভাসানী বলেছিলেন যে ভারতকে যখন এই বাংলাদেশের মানুষ বুঝতে পারবে তারা বন্ধু নয়, সেই প্রজন্ম থেকেই আসলে দেশপ্রেমিক প্রজন্ম তৈরি হবে এবং তারাই আসল নাগরিক হবে বাংলাদেশে। এটা ভাসানী বলেছিলেন। তো মাওলানা ভাসানী আরও একটা কাজ করেছিলেন, ফারাক্কাবাদের সময়ই উনি ফারাক্কা দিয়ে মার্চ করতে, উনি যখন যেখানে ঘটতো সেটা নিজে চলে যাওয়ার চেষ্টা করতেন, বাধা দেওয়ার চেষ্টা করতেন, হুমকি ধামকি দিতেন, যেটা পরবর্তী কোনো সরকারও পারেনি। নত জানু সরকাররা ভারতের সাথে ক্ষমতায় থাকার জন্য ভারতের সাথে সম্পর্ক করেছে। আর ভারতেরও পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই 47 থেকেই ভারত ভুল রাজনীতি করে আসতেছে। তারা সরকারের সাথে রাজনীতি করে, দেশের মানুষকে তোয়াক্কা করে না। একটা দেশের সম্পর্ক কিন্তু জনগণ পিপলস টু পিপলস সম্পর্ক হওয়া উচিত। তারা যেমন একটু মৌলবাদ, একটা হিন্দু ধর্ম ছাড়া আর অন্য কিছুই বোঝে না, ঠিক তেমনি ভাবে স্বৈরতন্ত্রকেও তারা সহযোগিতা করে আসছে দীর্ঘদিন। আপনাদের হয়তো মনে আছে এই পতিত প্রধানমন্ত্রী বলেছিলেন বন্যা হলে নাকি ভালোই হয়, পলিমাটি আসে এবং চাষবাস ভালো হয়, নোনা পানি ধুয়ে যায় ইত্যাদি ইত্যাদি প্রশংসা করেছিলেন ভারতের। তো বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। একবার রৌমারীতে এই বিএসএফ আক্রমণ করেছিল, পরিকল্পনা করেছিল যে রৌমারী ক্যাম্পে আক্রমণ করবে। এটা আমাদের জেনারেল ফজলুর রহমান তখন ডিজি ছিলেন। তারপর একজন প্রাকৃতিক ডাকে খেতে গিয়েছিলেন এক ভদ্রলোক, সে তখন দেখলো যে বিএসএফ বাংলাদেশ বর্ডার ক্রস করে ঢুকছে ক্যাম্পের দিকে। সে দৌড়ে এসে সেই ক্যাম্পকে অবহত করার পরে এই ঢাকা থেকে জেনারেল সাহেব অর্ডার দিচ্ছে, যে কটা পারো ধৈরা গরুর মতো ধৈরা বাইন্ধা নিয়ে আসো, এবং তাদেরকে আহত করে নিহত করে বাঁশের মধ্যে হাত পা বেঁধে, এগুলো পত্রিকায় আসছে, বিদেশি পত্রিকা দেশে আসছে, একটু নিয়ে আসা হয়েছিল। এরপরে আর কখনো ভারতের সাথে মানে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কোন সরকার বা কোনো ব্যক্তিকে আমরা দেখি নাই। ইদানিং আবার এই বর্তমান বিজেপি গত কয়েকদিন আগে 5 জন গরু চোরকে ধরেছে, বর্ডার ক্রস করে দেশে আসছিল, তাদেরকে এখনো ছাড়া হয়নি আমি যতদূর জানি। ফ্ল্যাগ মিটিং হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আগে তো আমাদের লোক আনার জন্য আমরা তো লোক পেতাম না, আমরা ডেড বডি আনতে যেতাম ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে। একটা মানুষ ওখানে ঢুকলে বা বর্ডারের কাছে গেলে তারা গুলি করে পাখির মধ্যে হত্যা করে ডেড বডি হস্তান্তর করে, এটাই বন্ধুত্ব। তেমন বন্ধুত্বের দেশ সেটা, তো এবার ওটাও করা হয়েছে। তো আমি পরিষ্কার ভাবে বলতে চাই, যদিও আজকে আমাদের প্রধান এই উপদেষ্টা বলেছেন যে ফেসবুকে যেগুলো আসতেছে বন্যার জন্য, সেইগুলো প্রচারণাটা অতিরিক্ত হচ্ছে, বা উনি একটু ওই অ্যাম্বাসেডরের সাথে ভারতের কথা বলার সময় সৌজন্যতার
কারণে হয়তো বলেছেন। আপনারা জানেন 88-তে একটা বড় বন্যা হয়েছিল নর্থ বেঙ্গলে। তখন আমি ছিলাম ক্যাপ্টেন আফসার হিসাবে আমি সেই বন্যায় কাজ করেছি, কতগুলো গ্রামে পুনর্বাসন করেছি, এবং আমরা ওটার জন্য আমরা মেডেলও পেয়েছি ওই অপারেশনের জন্য, অপারেশন ত্রাণ প্লাবন। তো ওই বন্যার সময় আমি নিজে দাঁড়িয়ে দেখেছি যে ভারত যদি একটা বাঁধ খুলে দেয়, পানি কিভাবে সমুদ্রের ঢেউয়ের মতো শুকনো খড়খড়া ক্ষেতগুলো 2-3 হাত উঁচুতে পানি চলে আসে, আমি নিজে এই দৃশ্য দেখেছি। সুতরাং যে যতই ঘুরিয়ে বলুক না কেন, আজকে এই যে পানি ব্যবস্থাপনা আন্তর্জাতিক নিয়মে এর তোয়াক্কা ভারত করে না। এটা সবগুলো, একটা নদী যদি এক দেশ থেকে আরেক দেশে ঢুকে, তাহলে সেগুলোকে আন্তর্জাতিক নদী হিসাবে আন্তর্জাতিক পানি বন্টনের নীতিমালা মেনে চলার তাগিদ আছে, কিন্তু সেটাই ইন্ডিয়া বা ভারত কখনোই সেটা করে না। তারা গায়ের জোরে কথা বলে এবং এই দেশের সরকারকে হাতে রেখে তারা এইগুলো উদ্ধার করে। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, কোন সরকারের পক্ষ কোন দেশ থেকে অবৈধ কোনো সুবিধা নেওয়া সম্ভব নয় যদি আমাদের দেশে মির্জাফর, আমাদের দেশের দালাল তৈরি না হয়। আজকে যে আমরা সংস্কারে যাচ্ছি, আমাদের প্রথম কাজটা হওয়া উচিত শুধু হাসিনা মুক্ত নয়, এটা রাজাকার মুক্ত এবং দালাল মুক্ত, মির্জাফর মুক্ত একটা দেশ গঠন করা। এখন যে দাবিটা উঠেছে যে বাঁধের পাল্টা বাদ দেওয়া, এটা কিন্তু আজকে ওঠেনি, এটা আগে উঠেছে, বাসেনির আমলেই উঠেছে, কিন্তু কোন সরকারই জনগণের কথা শুনে নাই। যে কোনো একটা নদীতে পাল্টা বাদ দেওয়ার পরেই এই ভারতের টনক নড়বে, এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি। এই যে আজকে 5 গরু চোরকে যে আটকানো হয়েছে, এতে তাদের খবর হয়েছে। আজকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে শেখ হাসিনা ভারতে আসার পর থেকে ভারতের সমস্যা তৈরি হচ্ছে, একটার পর একটা সমস্যা বেড়ে যাচ্ছে। তাহলে ওনার জীবনটাই জর্জরিত সমস্যা নিয়ে, যেখানেই যাবেন সেখানেই উনি সমস্যা করবেন। এই যে অনেকে সন্দেহ করছে তাহলে ওনার পরামর্শে কি পানি ছেড়ে দেওয়া হয়েছে, এটা হতেও পারে, বলা যায় না। কারণ উনি তো কি না করেছেন, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, আবার অনেকে দেখলাম গণভবনে কোনো পাওয়া যায় নাই, জায়নামাজ পাওয়া যায় নাই। তো ওর পর থেকে উনি মিথ্যা কথা বলা শুরু করেছেন। আমি অতিষ্ঠ ছিলাম ওনাদের মধ্যে, কিন্তু উনি একটা সত্য কথা বলেছেন যে সবাইকে কেনা যায় ওনার দলের, ওনাকে কেনা যায় না, এটা আবার মিথ্যা বলেছেন। ওনাকে ভারত কিনে ফেলছিল। তো যাই হোক, একটা ব্যক্তিকে নিয়ে আমরা একটু বাড়াবাড়ি আমার পছন্দ হয় না, এটা ভালো লাগে না। তো ভারতের নিজের সরকারও কিন্তু ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাচ্ছে। ভারত পশ্চিমবঙ্গে বিশেষ করে অন্যান্য রাজ্যে কিন্তু আজকে আমাদের ছাত্র ছাত্রীদের আন্দোলনের অ্যাচিভমেন্ট দেখে তারাও কিন্তু এটা অনুকরণ করছে। এই আন্দোলন সারা পৃথিবীতে অনুকরণ হবে। এবং বাংলাদেশের পুলিশ যে নষ্ট হয়ে গেছে, সেটা গালি দেওয়ার সময়, কলকাতার পুলিশকে গালি দেওয়ার সময় তারা বলছে তোমরা কি বাংলাদেশের পুলিশ হয়ে গেছো। চিন্তা করা যায় কোথায় নামিয়ে আনা হয়েছিল।